বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা নুরুল আনোয়ারের মুকাদ্দিমা পড়েছিলাম। এখন আমরা পড়ব মানার কিতাবের মুকাদ্দিমা, অর্থাৎ ইমাম নাসাফি রহিমাহুল্লাহ তাআলা আনহুর কিতাবের। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছেন। এখন দেখবেন এটা নিয়ে মুল্লাজিউন রহিমাহুল্লাহ তাআলা, নুরুল আনোয়ার কিতাবের লেখক, তিনি এই মানার কিতাবের মতনটাকে অনেকভাবে ব্যাখ্যা করবেন। এগুলো প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করবেন। قال المصنف رحمه الله تعالى بعدما تيمن بالتسمية। মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাদামা তায়াম্মানা বিত্তাসমিয়াতি, বিসমিল্লাহ দ্বারা বরকত লাভ করার পর। কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম। তিনি বিসমিল্লাহ দ্বারা বরকত লাভ করার পর তারপর তিনি এই বাক্যটা পাঠ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম। ফাতাফসির কওলিহি, তার কওলের তাফসির হলো, তার কথার তাফসির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের তাফসিরটা হলো ওয়াদিহুন, স্পষ্ট সুস্পষ্ট, কারণ আলহামদুলিল্লাহর তাফসির আমরা অনেক কিতাবে পড়ে আসছি। ওয়া আম্মাল হিদায়াতু, অতএব হিদায়াত শব্দটা, ফাকামা কিলা, যেমনটা কেউ কেউ বলেন, আদ-দালালাতুল মুসিলাতু ইলাল মাতলুব, অর্থাৎ হেদায়েতটা বুঝাবে আল মুসিলাতু ইলাল মাতলুব, উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেওয়া, উদ্দেশ্য। যেমন এটাকে আপনার এক কথায় বলা হয় যে আল মুসিলাতু ইলাল মাতলুব, যেই হেদায়েতটা আপনার সরাসরি লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়, এটাকে বলে আল মুসিলাতু ইলাল মাতলুব। 2 নম্বর হলো আউদ দালালাতু আলা মা ইউসিলু ইলাল মাতলুব, অথবা এই হেদায়েতটা বুঝাবে ওই জিনিসের উপর যে বা পথ ধরতে পারেন, ওই পথ, যেই পথটা ইলাল মাতলুব লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে দেয়। তাহলে এই যে এখানে দ্বিতীয়টা যেটা, সেটাকে উসুলের ভাষায় ইরাদাতুত তরিক বলা হয়। তাহলে প্রথমটা হলো আল মুসিলাতু ইলাল মাতলুব, দ্বিতীয়টা হলো ইরাদাতুত তরিক, মানে পথ দেখিয়ে দেওয়া। আর প্রথমটা হলো সরাসরি আপনার লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়া, আর দ্বিতীয়টা হলো লক্ষ্যবস্তুর পথটা দেখিয়ে দেওয়া। যেমন উদাহরণ ধরেন, আমি আপনাকে বললাম যে বাখরাবাদ বাজারটা কোথায়, তো আপনি আমাকে সরাসরি হাত ধরে একবার বাখরাবাদ বাজারে নিয়ে গেলেন, তাহলে সেটা হলো আল মুসিলাতু ইলাল মাতলুব, মানে লক্ষ্যবস্তু পর্যন্ত আপনি আমাকে পৌঁছে দিলেন। আরেকটা হলো, আমি বললাম যে ভাই বাখরাবাদ বাজারটা কোথায়, তখন আপনি কি করলেন, আমাকে দেখিয়ে দিলেন যে এভাবে আপনি সামনের দিকে গিয়ে বামে ডান দিকে গিয়ে বাখরাবাদ বাজারটা পেয়ে যাবেন। তো এই যে পথ দেখিয়ে দিয়েছেন, সেটা হলো ইরাদাতুত তরিক, দ্বিতীয় যেটা। এরপরে দেখেন বলতেছে যে ওয়া আজমাউ আলা আন্নাহু ইদা নুসিবা ইলাল্লাহি তাআলা ইউরাদু বিহিল আউয়াল, সকলেই একমত যে আলা আন্নাহু ইদা নুসিবা ইলাল্লাহি তাআলা, যখন নুসিবা ইলাল্লাহি তাআলা আল্লাহর দিকে সম্পৃক্ত করা হবে, ইউরাদু বিহি, তখন তার দ্বারা উদ্দেশ্য হবে আল আউয়াল, প্রথমটি। মানে আল আল হিদায়াতু দ্বারা যদি আপনার আল্লাহর দিকে উদ্দেশ্য করা হয়, নিসবত করা হয়, তখন প্রথমটি উদ্দেশ্য হবে, অর্থাৎ আল মুসিলাতু ইলাল মাতলুব উদ্দেশ্য হবে, লক্ষ্যবস্তুতে সরাসরি পৌঁছে দেওয়া। ওয়াইদা নুসিবা ইলা রসুলি, আর যখন রসুলের দিকে, আউল কোরআন, অথবা কোরআনের দিকে সম্পৃক্ত করা হবে, কোনটাকে? আল হিদায়াত শব্দটাকে যদি রসুল অথবা কোরআনের দিকে সম্পৃক্ত করা হয়, তাহলে ইউরাদু বিহি, তার দ্বারা উদ্দেশ্য হবে আসানি, দ্বিতীয়টা, অর্থাৎ ইরাদাতুত তরিক, পথ দেখিয়ে দেওয়াটা। তাহলে কি বুঝলেন? যদি আল্লাহর দিকে আল হিদায়াত শব্দটাকে নিসবত করা হয়, সম্পৃক্ত করা হয়, তাহলে সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়া। হ্যাঁ, আরেকটা হলো যদি রসুল অথবা কোরআনের দিকে নিসবত করা হয় আল হিদায়াত শব্দটাকে, তখন অর্থ হবে গিয়ে আপনার যে পথ দেখিয়ে দেওয়া। কারণ রসুল আর কোরআন সরাসরি হেদায়েত দিতে পারে না, তারা পথ দেখাইতে পারে হেদায়েতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা
আবু তালেবকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতে পারতেন? হেদায়েত দিতে পারতেন। তো এই জন্য রাসূল আর কোরআনের দায়িত্ব হলো যে তারা কি করবেন? পথ দেখাতে পারবেন কিন্তু হেদায়েত দিতে পারবেন না। আর যদি হেদায়েতের সরাসরি আল মুসিলাতুল মাতলুব অর্থ নেওয়া হয় তাহলে আল্লাহর দিকে অর্থটা যাবে যে আল্লাহ তাআলা সরাসরি হেদায়েত দিতে পারেন। এরপরে দেখেন ওয়াকালু আইদান, তারা এটাও বলেন যে ইন্নাহু ইদা উদ্দিয়া ইলাল মাফউলিস সানি, যখন এই আল হিদায়াত শব্দটাকে ইদা উদ্দিয়া ইলাল মাফউলিস সানি দ্বিতীয় মাফউলের দিকে মুতাআদ্দি করা হবে, দ্বিতীয় মাফউল, তাহলে বোঝা গেল যে আল হিদায়াত ফেলটা ফেলে মুতাআদ্দি, এটার দুইটা মাফউল হয়, দুইটা মাফউল হয়। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা না এক মাফউল আর সিরাতাল মুস্তাকিম আরেক মাফউল, দুই মাফউল। তাহলে এটাই বলতেছে যে যখন দ্বিতীয় মাফউলের দিকে কি করা হবে? মুতাআদ্দি করা হবে বিলা ওয়াসিতাতিন, কোনো মাধ্যম ছাড়া। ওয়াসিতা মানে কি? কোনো ওয়াসিতা বা মাধ্যম ছাড়া। ইউরাদু বিহি আল আউয়াল, তখন তার দ্বারা উদ্দেশ্য নেওয়া হবে আল আউয়াল, প্রথমটি, অর্থাৎ আল মুসিলাতু ইলাল মাতলুব, সরাসরি পথে মানে উদ্দেশ্য লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়া সরাসরি। হ্যাঁ, ওয়াইদা উদ্দিয়া ইলাইহি বিওয়াসিতাতিন, ইলাইহি এটা ফিরেছে হলো ওয়াইদা উদ্দিয়া, যখন আপনার মুতাআদ্দি করা হবে ইলাইহি মানে আল মাফউলুস সানি, ইলাইহি দ্বারা উদ্দেশ্য কি? ইলাল মাফউলিস সানি। হ্যাঁ, যখন দ্বিতীয় মাফউলের দিকে বিওয়াসিতাতিন ইলা আও আল্লাম, ইলা অথবা লাম শব্দের মাধ্যমে কি করা হবে? দ্বিতীয় মাফউলের দিকে মুতাআদ্দি করা হবে। ইরাদু বিহিস সানি, তখন তার দ্বারা উদ্দেশ্য নেওয়া হবে আস-সানি, দ্বিতীয়টি। বুঝতে পারছেন? দ্বিতীয়টি মানে ইরাতুত তরিক, অর্থাৎ ইলা অথবা লাম যদি দ্বিতীয় মাফউলের শুরুতে যদি থাকে তাহলে উদ্দেশ্য নেওয়া হবে কাকে? রাসূল অথবা কোরআনকে। আর যদি দ্বিতীয় মাফউলের শুরুতে যদি আপনার ইলা অথবা লাম কোনো ওয়াসিতা না থাকে, মাধ্যম না থাকে, সিলা না থাকে, তাহলে সেটা উদ্দেশ্য নেওয়া হবে আল্লাহ তাআলাকে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটাই বুঝাইতে চাচ্ছে যে আর ওয়াহা হুনা, এখানে ইন নুজির, যদি লক্ষ্য করা হয় ইলা আন্নাহু মানসুবুন ইলাল্লাহি তাআলা, এই হিদায়াত শব্দটা যদি মানসুবুন ইলাল্লাহি তাআলা আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা হয়, ইয়ানবাগি আই ইউরাদু বিহিল আউয়াল, তখন কি তার দ্বারা প্রথমটা নেওয়াই উচিত হবে। হ্যাঁ, তার দ্বারা উদ্দেশ্য হবে প্রথমটা। ঠিক আছে, ইয়ানবাগি উচিত হবে যে আই ইউরাদু বিহিল আউয়াল, তার দ্বারা উদ্দেশ্য নেওয়া প্রথমটা। হ্যাঁ, ওয়া ইন নুজির, আর যদি লক্ষ্য করা হয় ইলার দিকে, যদি ইলার দিকে লক্ষ্য করা হয়, আন্নাহু উদ্দিয়া বিওয়াসিতাতিন ইলা, এই যে হিদায়াত শব্দটা যদি উদ্দিয়া বিওয়াসিতাতিন ইলা ওয়াসিতার মাধ্যমে মুতাআদ্দি করা হয়, সম্পৃক্ত করা হয়, তাহলে ইয়ানবাগি আই ইউরাদু বিহিস সানি, তাহলে উচিত হবে যে তার দ্বারা দ্বিতীয়টি উদ্দেশ্য নেওয়া। মানে ইরাতুত তরিক উদ্দেশ্য নেওয়া, এখানে উদ্দেশ্য নেওয়া হবে। তাহলে প্রথমটা যদি ওয়াসিতা ছাড়া যদি আপনার যদি দ্বিতীয় মাফউলের দিকে নিসবত করা হয় হিদায়াত শব্দটাকে, তাহলে আল মুসিলাতু ইলাল মাতলুব উদ্দেশ্য নেওয়া হবে। আর যদি ইলা অথবা লাম শব্দের মাধ্যমে দ্বিতীয় মাফউলের দিকে কি করা হয়? আপনার মুতাআদ্দি করা হয়, তখন উদ্দেশ্য নেওয়া হবে যে ইরাতুত তরিক, অর্থাৎ পথ দেখিয়ে দেওয়া। দেখেন ফাইম্মা, হয়তোবা আইয়ুকদ্দির হাদানা রুসুলুহু, যে ইউকদ্দির হাদানা রুসুলু, এই যে হাদানা রুসুলুহু শব্দটা উজ্জ্ব মেনে নেওয়া হবে। হয়তো হাদানা রুসুলুহু শব্দটাকে, হাদানা তো এখানে উল্লেখ আছে কিন্তু একসাথে এমনভাবে দিছে যেন মনে হচ্ছে যে হাদানা রুসুল পুরোটাকে উজ্জ্ব। আসলে রুসুলুহু, যদি রুসুলুহু শব্দটাকে উজ্জ্ব ধরা হয়, মেনে নেওয়া হয়, আইয়ুকদ্দির, হ্যাঁ উজ্জ্ব মেনে নেওয়া হয়, তাহলে আও ইউকালু, মানে কেউ বলেছেন যে এখানে হাদানার পরে রসুলু শব্দটা উজ্জ্ব আছে, যদি উজ্জ্ব ধরে নেওয়া হয় তাহলে দ্বিতীয় মাফউলের উদ্দেশ্য হবে, তাহলে ওই আপনার উদ্দেশ্য হবে হলে ইরাতুত তরিক, রাসূল পথ দেখিয়েছেন। বুঝতে পারছেন? অথবা আও ইউকালু কালিমাতু ইলা মাজিদাতুন লিত্তাকিদ ওয়াত তাকওয়িয়াতি, অথবা কেউ বলেন যে কালিমাতু ইলা শব্দটা মাজিদাতুন, এটা অতিরিক্ত, ইলা শব্দটা যে
ইলা শব্দটা এটা অতিরিক্ত মাজিদাতুন লিত্তাকিদ ওয়াত তাকওয়িয়াতি, তাকিদের জন্য, গুরুত্বের জন্য এবং শক্তিশালীর জন্য এই ইলা শব্দটাকে ব্যবহার করা হয়েছে অতিরিক্ত হিসাবে। তাহলে এখন আসেন যে আচ্ছা শেষ করে ফেলি। ওবিল জুমলাতি লা ইয়াখলু হাদা আন তাহাম্মুলিন, এ জুমলাটি এবং এই জুমলাটি লা ইয়াখলু খালি হয় না, হাদা আন তাহাম্মুলিন সম্ভাবনা থেকে, হ্যাঁ মানে সন্দেহ থেকে এই জুমলাটি কি মুক্ত নয়। কারণ কি সন্দেহ থেকে জুমলাটি মুক্ত নয়? এখন দেখেন আমরা যদি সরাসরি ইহদিনাস সিরাতুল, এই যে এখানে যে শব্দটা আছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতুল মুস্তাকিম, এখানে দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতুল মুস্তাকিম আছে, হ্যাঁ। আর কোরআনে যেটা সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, ওখানে কিন্তু ইহদিনা ইলাস সিরাতুল মুস্তাকিম নাই, ইলা শব্দটা নাই। তাহলে ওখানে সরাসরি আল্লাহ তাআলা ফাইল, সেটা বোঝা যায়, ঠিক আছে। হাদানা দ্বারা মানে আমাদেরকে সরল সঠিক পথ দেখান, কে দেখাবে? সেটা আল্লাহ তাআলা সুজা, ঠিক আছে। কিন্তু এখানে যে ইলা শব্দটা যে আনছে অতিরিক্ত একটা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাত, হ্যাঁ ইলা, ইলাটা যে আনছে, এই ইলাটা আনার কারণে এখন একটা সন্দেহ তৈরি হয়ে গেছে, এখানে একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এখানে কি রাসূল ফাইল না কোরআন ফাইল নাকি আল্লাহ তাআলা ফাইল? তাহলে দেখেন এখানে যদি আমরা কি করি, আল্লাহ তাআলাকে ফাইল মানি, তাহলে ইলা শব্দটাকে অতিরিক্ত মানতে হবে। এটা নাহবিদদের মতে আসলে হয় না, যে কোনো শব্দেই অতিরিক্ত আসতে চায় না, তারা সকলে আমল করতে চায়। তো এই হিসাবে ওইটাকে মানে সম্ভাবনা থেকে মুক্ত নয়। আবার আপনি এখানে হাদানার পরে যদি রুসুলহু উজ্জু মেনে নেন, যে ইলার অনুযায়ী যে রুসুলহু, তার রসুল ইলা সিরাতুল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছেন, মানে ইরাদুত তরিক আর কি। তাহলে দেখেন এখানে তাহলে কি হচ্ছে বিষয়টা, রসুলহুরে যদি উজ্জু মেনে নেন তাহলে হচ্ছে যে কওয়ি থেকে আমরা দাইফের দিকে চলে যাচ্ছি। মানে আল্লাহ তাআলা হেদায়েত দিলে আমাদেরকে এটা সরাসরি হেদায়েত, এটা একটা শক্তিশালী। আর যদি রাসূল আমাদেরকে পথ দেখান, পথ দেখানোর পরে আমরা হেদায়েত পাবো কিনা সেটা একটা সন্দেহ, তাই না? তো এটা দুর্বল। তো এই কারণে এটাতেও সম্ভাবনা থেকে আমরা খালি নই, বুঝতে পারছেন? তো এখানে সমাধান হইল অন্য কিতাবে আছে যে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে হাদানার মধ্যে পথ দেখানো, এটা কিন্তু আপনার ইরাদুত তরিক দোনোটাতেই পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে ইরাদুত তরিক অর্থ নিলেই আপনার সমাধান হয়ে যায়। যেমন ধরেন একজন মানুষ আপনাকে, এই যে উদাহরণটা দিলাম, ধরেন একজন আপনাকে হাতে ধরে একবারে বাখরাবাদ বাজারে পৌঁছে দিল। এই হাতে ধরে যে পৌঁছে দিয়েছে সেটার মধ্যে কিন্তু ইরাদুত তরিক আছে, কারণ সে হাত ধরে আপনার পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছে, আপনি পথটা চিনলেন, তাই না? আবার হচ্ছে আরেকজন আপনাকে পথ দেখাই দিল, আপনি ওই বাজারে চলে গেলেন, সেটা তো কিন্তু ইরাদুত তরিক আছে। তাহলে হাদানা দ্বারা ইরাদুত তরিক উদ্দেশ্য নেওয়াটাই কি এখানে যুক্তিযুক্ত। তাহলে ইরাদুত তরিক অর্থ উদ্দেশ্য হবে। আচ্ছা, এরপরে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম হুয়া সিরাতুল্লাযী, তা হচ্ছে ওই পথ, সিরাতুন অর্থ পথ আমরা জানি, ওই পথ ইয়াকুনু আলা শারিআল আম্মি, যেই পথে ইয়াকুনু আলা শারিআল আম্মি, শারিআন মানে সড়ক রাস্তা, হ্যাঁ, আমুন ব্যাপক, মানে আম ব্যাপক। তাহলে যেটা বলতে পারেন যে আম রাস্তা মানে ব্যাপক রাস্তা, বলতে বিশ্ব রোড বলতে পারেন, মহাসড়ক বলতে পারেন। তাহলে ওই পথ যেটা কি মহাসড়ককে বোঝায়, যেটা মহাসড়ককে বোঝায়, হ্যাঁ। ওয়াসলুকুহ, এবং ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদিন, প্রত্যেকেই তাতে, সালাকা ইয়াসলুক অর্থ চলা, হ্যাঁ, আপনার রাস্তা দিয়ে চলা আর কি। তো প্রত্যেকেই ইয়াসলুকুহু, তাতে চলতে পারে, মিন গায়রিন আই ইয়াকুনা ফিহি ইলতিফাতুন ইলা শিআবিল ইয়ামিনি ওয়াশ শিমালি, ইয়ামিন ডান, শিমাল বাম, আমরা তো জানি এগুলো। ডানে বামে ইলতিফাত তাকানো, হ্যাঁ, এদিক সেদিক তাকানো। তো ডানে বামে তাকানো ছাড়া, ফিহি যাতে কি, যাতে ডানে বামে তাকানো ছাড়াই, মিন গায়রি ইয়াকুনা, যাতে ডানে বামে তাকানো ছাড়াই প্রত্যেকে কী করতে পারে, অনায়াসে চলতে পারে, ঠিক আছে। সেটাই হলো আপনার সিরাতুল মুস্তাকিম, হ্যাঁ।
এরপরে ওহুয়াল্লাযী ইয়াকুনু মুতাদিলান। তাহলে আমরা এখানে সিরাতুল মুস্তাকিম কি, এটা সহজ সরল পথ মানে সঠিক পথ বলতে কি বুঝাইছে, মানে এটা এমন সঠিক পথ যে যেই পথ দিয়ে আপনি চললে ডানে বামে তাকাইতে হবে না। হ্যাঁ, আপনি শুধু এটাতে খালি শান্তি আর সব কিছুই মানে এটাতেই পেয়ে যাবেন, ঠিক আছে, অন্যদিকে আপনার তাকাইতে হবে না, বুঝতে পারছেন। আর হচ্ছে এরপরে বলতেছে ওহুয়াল্লাযী, আর তা হচ্ছে ইয়াকুনু মুতাদিলান বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। এই যে সিরাতুল মুস্তাকিমটা, এটা ইফরতের মাঝামাঝি এবং তাফরিতেরও মাঝামাঝি। এখন আসেন মুতাদিলান মানে মধ্যম মধ্যম পন্থার গিয়ে, যেটা মাঝামাঝি ধরেন। যেমন ধরেন ইফরত বলা হয় আপনার, ইফরত হলো অতিরিক্ত বাড়াবাড়ি করা, হ্যাঁ বাড়াবাড়ি। আর তাফরিত মানে ছাড়াছাড়ি। যেমন মুসা আলাইহিসসালামের কওমের, আপনার এখানে দেখেন 1 নম্বর হাসিয়া যদি দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কয় নম্বর হাসিয়াতে দেওয়া আছে? আচ্ছা, এখানে বিষয়গুলো দেয় নাই। তো আমরা যারা কদিম নুসখা আছে তাদের এই যে হাসিয়ার মধ্যে সব কিছু উল্লেখ আছে। যেমন ইফরাত পথ ছিল যে মুসা আলাইহিসসালামের কওমদের উপর, তারা মানে জানেনি বনি ইসরায়েল একটু অতিরিক্ত করত, তো ওই কারণে তাদের মানে শরীয়তটা একটু বেশি কঠিন ছিল। যেমন তাদের কাপড়ে নাপাকি লাগলে ওই কাপড়কে কেটে ফেলতে হইতো। এরপরে তারা যদি কোনো বড় ধরনের গুনাহ করতো, কবিরা গুনাহ করতো, তাহলে তাদের তাওবা ছিল যে কি নিজেদেরকে হত্যা করা, হত্যাটাই তাদের তাওবা ছিল। এই বাড়াবাড়ি অনেক বড় আইন ছিল। আর আপনার তাফরিত যেটা ছাড়াছাড়ি, এটা হলো হযরত ঈসা আলাইহিসসালামের ধর্ম। এই যে এখানে সামনে আসবে ঈসা আলাইহিসসালামের ধর্ম, যেটা আপনার কি যে ঈসা আলাইহিসসালামের ধর্মের মধ্যে এতই ছাড়াছাড়ি ছিল যে তিনি আপনার মদকে হালাল করে দেওয়া হয়েছিল। এরপরে কাপড়ে নাপাক নিয়ে নামাজ পড়া যেত ইত্যাদি, একবারে ছাড়াছাড়ি ছিল। হ্যাঁ, তো এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝামাঝি ছিল কি, মাঝামাঝি হলো এই সিরাতুল মুস্তাকিম পথটা, ঠিক আছে, এই দুটোটার মাঝামাঝি। ওয়াহাদা সাদিকুন আলা শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই যে সিরাতুল মুস্তাকিমটা, এটা সাদিকুন সত্যায়নকারী হয় আলা শরিয়াতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের উপর কি সত্যায়নকারী, মানে অর্থাৎ এই সিরাতুল মুস্তাকিম দ্বারা বোঝা যায় যে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত, অন্য কোনো শরীয়ত না। কেন? লিআন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল ইফরাতিল্লাযী ফি দীনি মূসা আলাইহিস সালাম ওয়াত তাফরীতিল্লাযী ফি দীনি ঈসা আলাইহিস সালাম। কেননা এই সিরাতুল মুস্তাকিমটা মুতাওয়াসসিতাতুন, এটা এমন মাঝামাঝি পথ, এমন মধ্যম পথ, বাইনাল ইফরতের মাঝামাঝি। ইফরত কি? আল্লাযী ফি দীনি মূসা আলাইহিস সালাম, যেইগুলো মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে ছিল। হ্যাঁ, ওই যে বললাম আগে। ওয়াত তাফরীতিল্লাযী, আর তাফরীত হলো কি আল্লাযী ফি দীনি ঈসা আলাইহিস সালাম, যেগুলো ঈসা আলাইহিস সালাম ধর্মে ছিল, একদম ছাড়াছাড়ি। হ্যাঁ, শরীয়তে একদম ছাড়াছাড়ি ছিল। ওয়া আলা আকা, এবং দেখেন একটা কথা গেল যে তাহলে এই সিরাতুল মুস্তাকিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে বোঝানো হয়েছে। হ্যাঁ, আবার এই সিরাতুল মুস্তাকিম দ্বারা আরেকটা অর্থ নেওয়া যায় যে ওয়া আলা আকাইদিস সুন্নতি ওয়াল জামাআতি। এই সিরাতুল মুস্তাকিম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাগুলো। কেননা এই যে ফাইনা, কেননা তাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাগুলো হলো মুতাওয়াসসিতাতুন, মাঝামাঝি, বাইনাল জাবরি ওয়াল কদরি, জাবরিয়া এবং কদরিয়াদের মাঝামাঝি। আমরা জানি জাবরিয়া কারা, কদরিয়া কারা। জাবরিয়া এগুলোর হাসিয়া দেওয়া আছে 3 নম্বর হাসিয়াতে, যদি আমরা একটু লক্ষ্য করি। ওহুম ফিল কদরতিল ইনসানিয়াতি ওয়াল ইস্তিতাআতু ফালাইসা লিল ইনসানি ইখতিয়ার। তারা বলেন যে মানে আপনার মানুষের কোনো ইচ্ছা নেই, মানুষ একটা জমাট পাথরের ন্যায়, ঠিক আছে, জমাট বাঁধা পাথরের ন্যায়, মানুষের কোনো শক্তি নেই, মানুষ কোনো কিছুর উপার্জন করারও সক্ষমতা রাখে না, মানুষ কোনো কিছু সৃষ্টি করারও সক্ষমতা রাখে না। আবার কদরিয়া যারা, তারা বলেন যে তাদের বিপরীত, মানুষ সব কিছুর শক্তি রাখে, যে মানুষ সৃষ্টি করারও শক্তি রাখে, তারা উপার্জন করে, সব কিছুই বলে। তো এই যে বাড়াবাড়ি তাদের মধ্যে, হ্যাঁ, এগুলোর মাঝামাঝি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাগুলো, বুঝতে পারছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো মানুষ সৃষ্টি করতে পারে না, কিন্তু তার উপার্জন করার ক্ষমতা আছে,
সে গুনাহ চাইলে গুনাহ করতে পারে, সে চাইলে সওয়াবের কাজ করতে পারে, এইগুলো তার ক্ষমতা আছে। এরপরে দেখেন হাসিয়াগুলো পড়লে আপনারা আরও স্পষ্ট হয়ে যেতে পারবেন। এখানে আমি হাসিয়া পড়তেছি না, লম্বা হয়ে যাবে। ওয়াবাইনার রফদি ওয়াল খরুজি, এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাগুলো রাফিজি এবং খারিজিদের মাঝামাঝি আকিদা। রাফিজি কারা? রাফিজি আপনারা যে 5 নম্বর হাসিয়াতে দেখেন, তারা এই রাফিজি যারা, তারা হজরতে আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু এবং আপনার ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করতেন, তাদেরকে গালিমন্দ করতেন, নাউজুবিল্লাহ। এরপরে হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহাব্বত করতেন, এতই বেশি মহাব্বত করতেন যে মানে সীমা অতিরিক্ত মহাব্বত করতেন। এরা হলেন রাফিজি। আর খারিজি কারা? খারিজি তাদের বিপরীত। হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর একটা মানে তাদের ইয়া ছিল, হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর দলের সাথে তারা যুদ্ধ করেছে এবং কি তারা আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অনেক বিদ্বেষ পোষণ করেন। এটা হলো খারিজি দল। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু, তাদেরকে আমরা কোনো গালিমন্দ করি না, আমরা তাদের প্রতি ভালো ধারণা রাখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ওরকম আশকও আমাদের নাই যে মানে একদম পাগলামি, ঠিক আছে, তাদের মতো এত মহাব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরেও তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিতেন। এগুলো মানে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের মর্যাদায় রাখি। এরপরে হলো আবার খারিজি যারা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেই পারেন না, এরকম বিদ্বেষ পোষণ করেন। তো আমরা ওইটা করি না। এরপরে ওয়াবাইনাত তাশবিহ ও তাআতিল, তাশবিহ এবং তাআতিলের মাঝামাঝি। তাশবিহ কারা? তাশবিহ মানে সাদৃশ্য গ্রহণ করা। তাশবিহ মানে হলো তারা বলেন যে আল্লাহ তাআলার জিসিম আছে, আল্লাহ তাআলা মানুষের মতো দেহ আছে, শরীর আছে ইত্যাদি। এইগুলো তাশবিহ যারা তারা এগুলো আল্লাহর সাথে যুক্ত করেন। আর তাআতিল যারা, তারা বলেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর, দুনিয়া সৃষ্টি করার পর, তারপর আল্লাহ তাআলা যে সিফতটা, যে শক্তিটা ছিল একটা সিফত, ওই সিফতটা ধ্বংস হয়ে গেছে ইত্যাদি অনেক কথা। এগুলো তাআতিল, তাশবিহ, এগুলো জাবরিয়া, কদরিয়া, রাফিজি, খারিজি, এগুলো একটু আপনারা বিস্তারিত জেনে নেবেন, এগুলো বিস্তারিত অনেক বইয়ে আছে। আল্লাযী ফি গায়রিহা, যারা গায়রিহা তাদেরকে ছাড়া আরও এরকম আরও অনেক দল আছে, ঠিক আছে। তো এই দলগুলোর মাঝামাঝি কাদের আকিদাগুলো? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো তাদের আকিদাগুলোর মাঝামাঝি আকিদা, ঠিক আছে, বেশি বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। ওয়ালা সুলুক, দেখেন এখন আরেকটা কথা বলতেছে যে ওয়ালা সুলুকিন জামিয়ান বাইনাল মাহাব্বাতি ওয়াল আকলি, এবং ওই পথে, এমন পথের উপর চলা, সুলুক মানে চলা, হ্যাঁ, সালাকে সুলুক আমরা পিছনে পড়ে আসছি, এমন পথের উপর চলা যে পথটা জামিয়াইন বাইনাল মাহাব্বাতি ওয়াল আকলি, মাহাব্বত এবং আকল উভয়ের মাঝে কি করে জমাকারী হয়, মানে মহাব্বতও থাকে আবার আকলও থাকে, এমন পথের উপর চলা। দেখেন বলতেছে ফালা, এবার কোথায়, আচ্ছা আমি এই নুসখাতে খুঁজে পাইলাম না, ফালায় এখনও পরের এবারত আর নাই, হ্যাঁ, তো আমি কদিম নুসখা থেকে পড়তেছি। তারপরে এবারত হলো ফালা এখন আশকন মাহদন। ফালা এখন আশকন মানে এই যে এস্কোটা, এমন এস্ক, এমন নিরেট, মাহদন মানে নিরেট, এমন নিরেট এস্ক, মুফদিয়ান ইলাল জাজবি, যে এস্কোটা কিসের দিকে নিয়ে যায়? ইলাল জজবার দিকে, পাগলামের দিকে নিয়ে যায়, এমন এস্কো না, হ্যাঁ। আবার ওয়ালা আকলান, এমন আকলও না, সরফান মৌসিলান ইলাল হাদ্দি ওয়াল ফালসাফাতি, যে আকলটা, এমন আকলও না যে আকলটা আপনার ইলাল হাদ্দি ওয়াল ফালসাফাতি, যেটা নাস্তিকতার দিকে নিয়ে যায়। তো এই পথটাই হলো সিরাতুল মুস্তাকিম পথ, হ্যাঁ, যে আকলটা আপনার নাস্তিকতার দিকেও নিয়ে যায় না, আবার
যেই মহাব্বতটা আপনার পাগলামের দিকেও নিয়ে যায় না, দোনোটার মাঝামাঝি, ওইটাই হলো সিরাতুল মুস্তাকিম পথ। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এই মানার কিতাবের খুতবা শেষ করে দেব।